শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। দেশ এখন সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত। একদিকে ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, পেশাজীবী সহ অধিকার হারা গণতান্ত্রিকামী জনগণ, অন্যদিকে হাসিনা আর তার অলিগার। খুনি হাসিনার খুনি বাহিনী সারা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে। পুলিশের ইউনিফর্ম পরিয়ে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। ধানমন্ডির কিশোর ফারহানের বয়স মাত্র 17 বছর ছিল। নরসিংদীর তামিমের বয়স ছিল মাত্র 15। অথচ এই শিশু কিশোররাও হাসিনার খুনি বাহিনীর হাত থেকে বাঁচতে পারে নাই। অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। বীর শহীদদের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ, বৃথা যেতে পারে না ইনশাল্লাহ, বৃথা যেতে আমরা দেব না ইনশাল্লাহ। ছাত্র জনতা খুনি হাসিনার কাছে হত্যাকাণ্ডের বিচারও চায় না। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ।